কিন্তু অধিকাংশ বাড়িতে দেখা যায় ছবি মূর্তি, অনেকেই বিভিন্ন রকম খেলনা পশু পাখির ছবি নিয়ে আমাদের ঘরে ঘরে আলমারি সাজিয়ে রেখেছি, ঠিক কিনা? বলে বরকত নাই কেন? আমাদের ব্যবসায় মার খাচ্ছি। তাহলে অনেক ভাইয়েরা আমরা কিছুটা ফাঁকা হয়েছি আর কিছুটা চিন্তা করছি, যেতে যেতে আখেরি দোয়া করব নাকি চিন্তা ভাবনা করছি। এই 24 পরগনা থেকে মৌলানা সাহেবরা তো আপনাদের এলাকায় যায়, তো এরা তো কম বয়সে আল্লাহর জন্য আপনাদের এলাকায় যায় কষ্ট করে। তা আপনারা একটা দিন এসে ছটফট করে যদি চলে যান তাহলে কি হবে? আজকের যে মুর্শিদের জন্মস্থানে আমরা এসেছি, সুফি মৌজুদা মাস্টার সাহেব গদ্দিন হাসিন হুজুর কেবলা দামাত বরকাতুম মাদ্দাজুল আলিয়া, ইনি আমার আপনার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য কম বেশি 6 থেকে 7 বছর হয়ে গেল যিনি আল্লাহর জন্য কুরবানি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তার জন্মস্থানে এসে আমরা কি করছি? একটা সময় একটা দিন দিতে পারি না, অথচ ওই ওলি আল্লাহর বিরুদ্ধে আমরা অনেকেই এমন মানুষ আছি যারা বিরুদ্ধে কথা বলি, ঠিক কি না? আমার সোনার ভাই, আজকে সমস্যা আমাদের মধ্যে সব থেকে বেশি, ঠিক কি না? সমস্যা সব থেকে বেশি কিসের সমস্যা? আমাদের সমস্যা হলো জীবনে যে কোনো ভাইকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাই কেমন আছেন, সবাই বলে ভাই বয়স হয়ে আসছে, আর এই গড়িমসি করে কয়েকদিন যেতে পারলেই, শেষ ঘরে চলে গেলেই যথেষ্ট, বলে না? বলে না? মানে এড়িয়ে গড়িয়ে চলে গেলেই, মানে সে মানে মারা গেলেই সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানা করলেন যে এড়িয়ে গড়িয়ে গেলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি হয়ে যেতে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মরিস না, মরে যেও না। বান্দারে পরিপূর্ণ মুসলিম না হয়ে আত্মসমর্পণ করে মরো না, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মরো না। আর আমরা বলছি এড়িয়ে গড়িয়ে কয়েকদিন যেতে পারলেই হলো। তাই মানুষের জীবনে দেখা যায় অনেক দুঃখ কষ্ট। বহু মানুষের দুঃখ কষ্ট কি? কারোর ছেলে কথা শোনে না, কারোর মেয়ে কথা শোনে না, কারোর বিবি পরকীয়ার সঙ্গে সম্পৃক্ত। আমাদের সমাজে দেখা যায় যত রকম ব্যবসা বাণিজ্য কাজ কারবার আমরা যাই কিছু করি না কেন, শুধু সমস্যার সমস্যা। তাই আমরা কি করি? কেউ ওলি আল্লাহর দরবারে যাই, কেউ কোনো কামেল ব্যক্তির দরবারে যাই, কোনো আলেমের কাছে আমরা যাই। যাওয়ার পরে হুজুর আমার এই সমস্যা, আমার এই সমস্যার সমাধান কি করে হবে? এখন দেখা যায় একই মাদ্রাসায় পড়েছি, এক জায়গায় মাওলানা মুফতি পাশ করা হলো। আমার কাছে যখন আসবেন আমার নিয়মটা হবে আলাদা, কারণ আমার চিন্তা হবে পেট আর পকেটের জন্য। ওই মাদ্রাসায় পড়েছেন কামেল মুর্শিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফাগণ তারা কি বলছেন যে বাবা তুমি জেনে রেখে দিও, তোমার জীবনে যত দুঃখ কষ্ট বেদনা বিপদ আসে, 2টা কারণে আসে। নম্বর এক হলো যে আল্লাহ হয়তো তোমার পরীক্ষা নিচ্ছেন। নম্বর 2 হলো তোমার জীবনে হয়তো বরকত নাই। তাহলে একটা কথা হলো তোমার জীবনে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আরেকটা হলো তোমার জীবনে বরকত নাই। ব্যবসা বাণিজ্য কাজ কারবার যে কাজেই যান না কেন, শুধু সমস্যার সমস্যা, যার কোনো সমাধান খুঁজে পায় না। তাই বলা হলো এই কারণ থেকে যদি বরকত পেতে হয়, সেই বরকত পেতে গেলে একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে হবে, রসুলের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে। আল্লাহর সংস্পর্শে যারা যাবে, এই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে গেলে ওই ব্যক্তি তাহলে কামিয়াব হবে, জোরে বলি সুবহানাল্লাহ।
আচ্ছা, মেহরবানি করে আমাদের এমএলএ সাহেব আসছেন, চেষ্টা করবেন একটু জায়গায় রাস্তা করে দেওয়ার জন্য। হাক্কানি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাই, তাহলে বলছিলাম কি, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে হবে, আর না হলে আল্লাহর সংশ্লিষ্ট বান্দা তাদের কাছে যেতে হবে। তাহলে আমাদের মধ্যে বরকত নাই কেন? আমাদের মাঝে কোরআন নাই, আমাদের মধ্যে বরকত নাই কেন? আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে আল্লাহর হুকুম আহকাম নাই, যার কারণে আমাদের শুধু সমস্যার সমস্যা। তাই সেই সমস্যাগুলো এই কামেল ব্যক্তিরা, আল্লাহর মেহবুব বান্দা যারা, তারা জানিয়ে দিয়েছেন, ও বান্দা, প্রত্যেকটা কাজের মধ্যে আমরা জানি অনেকেই ছোটবেলায় মানুষ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে পরেই আমাদের মধ্যে শয়তান প্রবেশ করে। এই শয়তান কি করে? বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা জন্ম থেকে শুরু করে তার খোঁচা দেয়, অর্থাৎ বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কাঁদে। এটা কিসের কারণে? শয়তান তাকে খোঁচা দিতে থাকে হাদিসের ভাষায়। আমার ভাই জানেন, মানুষের জন্ম লগ্ন থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে ওয়াদা করেছেন, ও আমার রব প্রতিপালক, আমি 6 লক্ষ বছর ইবাদত করলাম, 6 লক্ষ বছর ইবাদত করার পরে একটা সেজদা শুধু দিই নাই। আদমের সেজদা না দেওয়ার কারণে আমি আজকের শয়তানের সর্দার হয়ে গেছি, আমি আজাজিল হয়ে গেছি, আপনার দরবার থেকে আমি আজকের বিতাড়িত হয়েছি। তবে আজকে আমি বলতে চাই, ও রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত আমার সময় দেবেন, আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। শয়তান ওয়াদা করে নিয়েছেন। এইবার তিনি কি করছেন? তিনি কিভাবে আমাদের ওয়াসওয়াসা দিচ্ছেন? নম্বর 1, আমরা যখন খেতে যাই, খাদ্যের মধ্যেও শয়তান আমাদের সঙ্গে শরীক হয়ে যায়। ইদা আকালা আহাদুকুম, যখন সে খায়, তোমাদের মধ্যে যখন কেউ খায়, বিসমিল্লাহ বলে যদি না খায়, আকালা মাউ শয়তান, শয়তান তার সঙ্গে খেতে থাকে। তাহলে খাদ্য খেতে গেলে আমরা কতজন আছি বিসমিল্লাহ বলি, খাদ্য খাওয়ার সময় বিসমিল্লাহর কথা মনে থাকে না। তাহলে শয়তান ওই জায়গায় পুশ করে আমাদের সঙ্গে খাদ্যে শরীক হয়ে গেল। এদিকে বলছি, আমার সমস্যার সমাধান কোথায়? সমস্যার সমাধান পেতে গেলে আল্লাহর হুকুম মতো চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। কামেল ওলি আল্লাহরা এই কথাই বলেছেন। আজকের আমরা যদি লক্ষ্য করি, সেই কামেল ওলি আল্লাহ তারা এই কথাই বলছেন। এটা রাসূলুল্লাহর হাদিস থেকে নিয়ে বলেছেন, যখন বাবা তুমি খাদ্য খাবে, বিসমিল্লাহ বলে খাবে, ওই খাদ্যে শয়তান শরীক হতে পারে না। তুমি যখন বাড়িতে প্রবেশ করবে, আজকে আমাদের মুফতি সাহেব একটা কথা বলেছেন সালাম সম্পর্কে। আমি ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিয়ে সবার বয়ান থেকে একটু একটু করে আমি বলবো আপনাদেরকে। যখন বলা হয়েছে তোমরা সালাম বেশি প্রদান করো, সালাম আমরা দিতে চাই না, অতএব সালাম বেশি বেশি প্রদান করতে হবে। আমরা যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে বিবির সঙ্গে সালাম করতে গেলে লজ্জা লাগে, ছেলে মেয়েদের সঙ্গে সালাম করতে গেলে লজ্জা লাগে। অতএব বলা হয়েছে যে বাড়িতে প্রবেশ করবে, যদি সালাম দেয়, ওই বাড়িতে শয়তান শকুন দুঃখ করতে থাকে, এই বাড়িতে আমার খাওয়াও যেমন হলো না, এই বাড়িতে আমার বাসস্থানও হলো না। খাওয়া হলো না, থাকার জায়গাও হলো না। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা যে তরিকা দিয়েছেন, এই তরিকাকে আমাদের জন্য মানতে হবে। তারপরেও দেখা যায় অনেক মানুষ আমরা এখানে আছি, কিন্তু আমরা বিনা কাজায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমরা ওজিফা পড়ি আলহামদুলিল্লাহ, সব
ভালো ভালো করি, কিন্তু অধিকাংশ বাড়িতে দেখা যায় ছবি মূর্তি, অনেকেই বিভিন্ন রকম খেলনা পশু পাখির ছবি নিয়ে আমাদের ঘরে ঘরে আলমারি সাজিয়ে রেখেছি, ঠিক কিনা? বলে বরকত নাই কেন? আমাদের ব্যবসায় মার খাচ্ছি কেন? বিবি কেন কথা শোনে না? ছেলে মেয়ে কেন কথা শোনে না? একে অপরের সঙ্গে অশান্তি কেন? আসল কারণটা হলো একমাত্র একটাই কারণ হলো তোমার জীবনে, তোমার বাড়িতে, তোমার আলমারির মধ্যে ওই যে ছবিটা রেখেছো, তুমি যাকেই ভালোবাসো এমন তুমি প্রতিচ্ছবি রেখে দিয়েছো, বিভিন্ন প্রাণীর ছবি রেখে দিয়েছো। অতএব ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা তারা প্রবেশ করে না। অতএব তোমার দ্বারা এমন নামাজও ভালো হতে, তুমি নামাজ পড়ো বটে, আল্লাহর রহমতের ফেরেশতা যদি না ঢোকে তোমার উপরে কোনো রহমত কি হয় না, বর্তিত হয় না। তাই আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি যে আমাদেরকে কি করতে হবে, এই ছবি মূর্তি আমাদের ঘরে যেগুলি আছে এগুলো সরাতে হবে। তার সাথে সাথে আমাদের কি করতে হবে? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক রাখতে হবে। এখন আমি আপনাদেরকে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো। এই জমিনে যে আমরা বাস করি, এই জমিনের উপর দিয়ে কত অহংকারের সঙ্গে আমরা চলাফেরা করি। আমার সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন, এই যে জমিনটা এমন একটা জমিন যে জমিনে যদি একটা বীজ বপন করা হয়, ওই জমিন থেকে বীজ অঙ্কুরিত হয়। যদি কোনো দানা যদি পোতা হয়, বীজ বপন করলে তার অঙ্কুরিত হয়। আমার সোনার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছি, এই জমিনের উপর দিয়ে আল্লাহর বান্দা যারা চলে, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই জমিনের উপর দিয়ে যারা চলে মাথাটা নত করে চলে। আল্লাহর মেহবুব বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় পাত্র যারা হবে, তাদের সম্পর্কে আমি একটা কথা বলি। আল্লাহর মেহবুব বান্দা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারের ছোট্ট কথা আমি দু চারটে কথা বলে আপনাদেরকে শেষ করে দেব, কারণ আমাদের এমএলএ সাহেব এসেছেন, আপনাদের সামনে মূল্যবান বক্তব্য, দু চার কথা রাখবেন। আজান গাছী রহমাতুল্লাহ দরবার কি? নম্বর 1 হলো লেখা থাকে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। অনেকেই দরবার সম্পর্কে ঠাট্টা করে, বিনা পয়সায় কি হয়? আজান গাছী রহমাতুল্লাহ তিনি কি জানেন না বিনা পয়সায় কি হয়? তিনি বললেন কেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। এখানে শান্তি মঙ্গলের কথা বলা হয়েছে, এখানে চাল ডাল আলু এসব কথা বলা হয় নাই। তাহলে বিনা পয়সায় পাওয়া যায় শান্তি ও মঙ্গল, এইটা হলো আল্লাহর কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে ক্বালা কাসরাতুজ জিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কোরআন, একমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে শান্তি। সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিস থেকে নিয়ে বললেন বিনা পয়সায় শান্তি মঙ্গল পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের মতো হুজুর আমরা খুঁজছি বিনা পয়সায় চাল পাওয়া যায় না, ডাল পাওয়া যায়, আলু পাওয়া যায় না, কি পাওয়া যায়? আমার ভাই জানেরা, এই জন্য করে একই মাদ্রাসায় পড়লাম, আমিও পড়লাম, উনিও পড়লেন, কিন্তু আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে পার্থক্য হলো এটাই, আজকের আমি খুঁজছি কোথায়? বিনা পয়সায় চাল ডাল আলুর মার্কেট খুঁজছি, আর তিনি কোরআন হাদিসের সাগরে ডুব দিয়ে বলছেন বিনা পয়সায় শান্তি মঙ্গল পাওয়া যায়। পৃথিবীর কোনো বাজারে মার্কেটে শান্তি মঙ্গলের দোকান নাই। ওই দোকান যদি থাকে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিসের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 2 হলো সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমরা দুনিয়ার বুকে ঘুরে দেখি, রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে আমরা কি করি? নামাজ কাজা করি। আর সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ ফরজ। এই আয়াতের দিকে লক্ষ্য করে বললেন বাবা বিনা কাজায় নামাজ পড়বে। বিনা কাজায় নামাজ পড়তে গেলে কেমন করে পড়বেন? আপনি এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ট্রেনে আছেন, প্লেনে আছেন, বাসে আছেন, কি করে পড়বেন? আল্লাহর কোরআন বলছে ফাইন কিফতুম ফারি
তাকুনু তা'লামুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 239। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমরা আমি আল্লাহ আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে থাকো, গাড়িতে থাকো, বাসে থাকো, প্লেনে থাকো, যেখানেই থাকো না কেন নামাজ কায়েম করো। রুকু সেজদা করতে পারো নাই, রুকু সেজদা করতে পারো নাই, হাতের ইশারা দিয়ে নামাজ পড়েছো, চোখের ইশারা দিয়ে নামাজ পড়েছো, কিন্তু ওই নামাজটা ফাইজা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ আমি আল্লাহ স্মরণ করো, আমাকে স্মরণ করো, অর্থাৎ নামাজটাকে দোহরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। তাহলে বোঝা যায় যে নামাজ, আমি যে ওই যে প্লেন থেকে এসে আমি নামাজ পড়বো, গাড়ি থেকে এসে আমি কাজা পড়বো, এই সময় সুফি আজম গাজী রহমাতুল্লাহ বলছেন বাবা আজরাইলের যদি আল্লাহ হুকুম দিয়ে দেন আমার আপনার জানটা কবজ হয়ে যেতে পারে। তাই কি তুমি ওই সময়, ওই যে 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, ওই সময়টা তুমি অপেক্ষা করো না। তাহলে তুমি কি করবে? ওই সময় তুমি ইশারাই হলেও তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। তুমি যদি মারাও যাও, রবের কাছে বলা যাবে আল্লাহ আমি এই যে সমস্যার মধ্যে ছিলাম, তবু আল্লাহ আপনার তো আমি স্মরণ করেছি। আল্লাহ জানার পরেও তো জানেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ওই ব্যক্তির নামাজে গণ্য করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুফি আজম গাজী রহমাতুল্লাহ তাই বললেন বিনা কাজায় নামাজ পড়ো। আর আমরা কি করি? কাজা করি। আল্লাহর নবী যুদ্ধক্ষেত্রে উটের পিঠে নামাজ আদায় করেছেন, আজকের সেই নামাজ দেখাচ্ছেন সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি। নম্বর 3, তিনি বলেছেন যে কোরআনের ছোট্ট ওজিফা পড়বে, অর্থাৎ কোরআনকে পড়বে। কোরআন তোমরা বেশি বেশি পড়বে। ওজিফাটা কি? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস, আর দরুদ শরীফ। কি আছে? সূরা ফাতিহা যদি পড়া যায়, উম্মুল কোরআন, সূরাতুস সিফা, মাসানিয়াল কোরআন, অনেক সূরা ফাতিহার নাম রয়েছে, একবার পড়লে 20 পারার সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা, ছোট্ট সূরা, একবার পড়লে 10 পারা, 3 পার পড়লে 1 খতম, 1 খতম 20 পারার সওয়াব পাওয়া যায়। তিনি বললেন সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে কি পড়বে? ফালাক একবার, নাস একবার। ফালাক নাস কেন পড়বে? আজকের যদি বিপদে পড়ি, হুজুরের কাছে যেতে হবে, হুজুর আমার বিপদে পড়েছি, রক্ষা করুন। আমি কি করলাম? হুজুর হিসাবে তাবিজ কবজ দিয়ে দিলাম, 200-500 টাকা নিয়ে নিলাম, এদিকে বললাম বাঁশের মাথায় এটা চাপিয়ে দেবেন, হ্যাঁ এই তাবিজটা যত নড়বে তোমার বিপদ সরে যাবে। আমি বাঁশও দিলাম, টাকাও নিলাম। কি করলেন? সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি কি দিলেন? কোরআন থেকে তিনি দিলেন যে বাবা সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়বে, ফালাক আর নাস একবার একবার করে পড়বে। এই ফালাক নাস আল্লাহর নবীর জাদু করা হয়েছিল, তাহলে আল্লাহর নবীর জন্য যদি শেফা দেয়, আর এই যে মুমিন বান্দা যারা আছে এদের জন্য এই ফালাক আর নাস শেফা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এই কোরআন হাদিসের সাগরে ডুব দিয়ে আমাদের জন্য এই সূরা ওজিফার মধ্যে ফালাক আর নাস দিলেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর কি দিলেন? যে বাবা তোমরা রিজকে হালাল খাবে। আজকের আমরা বলি হালাল হারাম বেঁচে চললে চলবে না, ওটা কি করে হতে পারে? আল্লাহর নবী তিনি আমাদের থেকে বেশি বোঝেননি নাকি? আমরা বেশি বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে আয়াত অনেক বলেছেন, আমি বেশি সময় নেব না। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সাবধান করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু তুমি খাও, মিনাত তাইয়্যিবাত পাক পবিত্র বস্তু, ও আমালু সালিহান তারপরে সৎ কাজ করো। আগে আল্লাহর নবীকে সাবধান করলেন, এবার মুমিনদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তুমি খাও, মিন তাইয়্যিবাত পাক পবিত্র বস্তু, ও আমালু সালিহান মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদের রিজক হিসাবে দিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও আমাদেরকে সাবধান করে দিলেন, খেতে বললেন হালাল রুজি। আর বলা হয়েছে আমরা হারাম হালাল বেঁচে চললে চলবে না, এই জন্য করে যেখানে পাই সেখানে খেয়ে নেওয়া যাবে না। সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা খেতে বসেছো, যদি মনে হয় এই খাদ্যটা সন্দেহ আছে, বলছে বাবা খাদ্যটা ছেড়ে উঠে যাও, তোমার ঈমান বেঁচে যাবে। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী
নবীর হাদিস রয়েছে, আমি আরবি অত সময় নেই আর বলতে চাচ্ছি না, তবে হাদিসে বলেছে লাহমিন নাবাতা মিনাস সুহতি কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানা তিনার আউলা বিহি। যদি কোনো মানুষ এক লোকমা পরিমাণ হারাম খায়, তার শরীরে যদি এক টুকরো গোশত জন্মায়, দোজকের আযাব হলো সমীচীন। তাহলে হালাল খাওয়ার কথা বলেছেন। আমরা কেউ কোন পীর সিলসিলা মুফতি আজানগাছি রহমাতুল্লাহ একটা কথা বলে, আজানগাছি ফুরফুরা তবলিগ লামজাবি আহলে হাদিস, আমার কাছে কোনো দল সিলসিলার ব্যাপার নেই বাবা। আল্লাহর হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে, এই দুইটা হুকুম মতো চলতে পারলে তোমাদের জীবনে এটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন মহৎ মানুষ, তাই দোয়া চেয়েছেন ইলাহি রহমত জিয়াদা কর তামাম আলমের প্রতি। হে মহান সৃষ্টিকর্তা, মহান রব্বুল আলামিন, এই পৃথিবীতে তোমার কত সৃষ্টি জীব আছে, শুধু মানুষজন নয়, এই যে জমিনের মধ্যে মাটির সঙ্গে মিশে আছে কত কীট পতঙ্গ, আপনার পানির মধ্যে আছে কত কীট পতঙ্গ, যেগুলো চোখেও দেখা যায় না। রব্বুল আলামিন, তাদের প্রতি যতটা করুণা তোমার আছে, হে রব, তাদের করুণাকে আরো বাড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় মহান মানুষ হলে এমন দোয়া চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিশ্ববাসীর জন্য দোয়া চেয়েছেন, সেখানে কোনো অন্যান্য ধর্মের ব্যাপার ছিল না, তিনি সবার জন্য কল্যাণের দোয়া করেছেন। মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনো সিলসিলা, কোনো ব্যাপার, কোনো জাত, কোনো আপনার কীট পতঙ্গ দেখেন না, সবার জন্য তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামেল ব্যক্তির সহবতে আমাদের যেন এই যে নসল তার নসল, আমাদের ঊর্ধ্বতন পুরুষ নিম্নতন পুরুষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন খেদমত ও তার হুকুম মতো, অর্থাৎ আল্লাহর হুকুম মতো বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্য মতো তাকওয়া পরহেজগারি, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি মহানুভবতা দেখা, মানুষের পাশে দাঁড়ানো, মহান রব্বুল আলামিন যেন একে অপরের মহব্বত রেখে, ভালোবাসা রেখে এই আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করেন। বলি আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা